ঈদ স্পেশাল ডেজার্ট আইটেমে আমার ফালুদা না হলে চলেই না। ঠান্ডা ঠান্ডা ফালুদা খেতে অনেক মজা লাগে। তো চলুন দেখি নেই কীভাবে আমি ফালুদাটা রেডি করতেছি। আমি প্রথমে পানি গরম করে নিয়েছি, তারপরে পানির মধ্যে সাবুদানা দিয়েছি। এটা অনেকক্ষণ জাল করে নিয়েছি, যতক্ষণ পর্যন্ত এটা একদম ফুটে না ওঠে। এটা একদম সাদা হয়ে যাবে, ভেতরে কোনো কাঁচা ভাব থাকবে না। তারপরে এটা আমি পানি ঝরিয়ে নিয়ে ফ্রিজে রেখেছিলাম ১ ঘন্টার জন্য। ফ্রিজে ঠান্ডা করার পরে আমি একটি বাটিতে সাবুদানা নিয়েছি, তার উপর কিছু ফল দিয়েছি। আমি আপেল আর আম ব্যবহার করেছি। আপনারা চাইলে অন্যান্য ফল দিয়েও বানিয়ে নিতে পারেন। তার উপর আমি রুয়াবজা দিলাম একটু। যারা রুয়াবজা পছন্দ করেন না তারা না দিলেও পারেন। তারপরে আমি একটু নুডলস দিয়েছি। তারপরে আমি গুঁড়া দুধের একটা মালাই তৈরি করে রেখেছিলাম, সেটা দিলাম। তারপর আমি আবার ফল দিলাম, তারপরে সাবুদানা দিলাম। সেমভাবে আমি সব কিছু আবার করে দিচ্ছি। আমার বাসার সবার জন্য আমি এটা রেডি করেছি, এজন্য একটু বেশি পরিমাণে করেছি। আলহামদুলিল্লাহ, সবাই অনেক তৃপ্তি সহকারে খেয়েছে। তারপর আমি শেষ পর্যায়ে একটু আইসক্রিম দিয়ে নিচ্ছি। আইসক্রিমটা দিলে ফালুদাটা একটু ঠান্ডা হয় আর খেতে আরেকটু টেস্টি হয়। আপনারা চাইলে আইস কিউবও দিতে পারেন। যেহেতু আমার ফালুদাটা বাচ্চারা খাবে, সেহেতু আমি আইস কিউবটা ইউজ করি নাই। তারপর আমি একটু আবার রুয়াবজা দিলাম, তারপরে কিশমিশ দিলাম আর একটু বাদাম কুচি দিয়ে দিলাম। এগুলো আসলে অপশনাল, আপনারা যেভাবে খেতে চান, যেরকম ফল ইউজ করতে চান, যে বাদাম ইউজ করতে চান করতে পারবেন। তো এই যে রেডি হয়ে গেল আমার মজাদার ফালুদা। অনেক সহজ আর খুব অল্প সময়ের মধ্যে ফালুদা রেডি করে ফেললাম। আপনারা চাইলে বাসায় এভাবে অল্প সময়ে ফালুদা রেডি করে বাচ্চাদের এবং বড়রা আপনারা সবাই মিলে উপভোগ করতে পারেন। আর আমার রেসিপি যদি আপনাদের কারো ভালো লেগে থাকে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ফালুদাতে রয়েছে সাবুদানা, নুডলস, আরও রয়েছে অনেক রকমের ফল। এটা যেরকম হেলদি সেরকম টেস্টিও। তো আপনারা বাসায় এটা ট্রাই করবেন। বাইরে খাবার না খেয়ে বাসায় তৈরি করে খেলে এটা অনেক স্বাস্থ্যকর হয়। যারা আমার রেসিপি দেখে ট্রাই করবেন, প্লিজ কমেন্ট বক্সে ছবি শেয়ার করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।